এই পুকুরে যদি আপনি এইভাবে বিকালবেলা নামেন, আপনার মানসিক কোনো চিন্তা থাকলে, হতাশা থাকলে ওগুলো কেটে যাবে। সব থেকে লাভজনক গুলশা মাছ, তারপরে ট্যাংরা, শিং আছে, আবার কইও কিছু কিছু সাইট আছে লাভজনক, এটা বাজার দাম বুঝে। আপনার দেখায় সর্বোচ্চ শতাংশে কত মণ পর্যন্ত আপনি মাছ দেখেছেন? আমার দেখা এই আমার পাশের জেলা নেত্রকোনা 500 93 মণ মাছ বিক্রি করতে দেখছি আমি, আবার 35 শতকে 600 মণ মাছ বিক্রি করতে দেখছি। 40 শতকে অনায়াসে 2 লক্ষ শিং মাছ চাষ করা যায়। 2 লক্ষ শিং মাছ থেকে আপনার ঘাটতি হওয়ার পরেও 200 মণ প্লাস শিং মাছ হয়। 100 মণে 6.5 লাখ টাকা। 200 মণ মাছ উৎপাদন করতে গেলে 13 লাখ টাকা ইনভেস্ট হবে একবারে ফার্স্ট টু লাস্ট। যারা নতুন চাষি তারা অবশ্যই চাষে নামার আগে, মাছ ছাড়ার আগেই মাছগুলো বাজারজাত করতে আপনার কত টাকা ইনভেস্ট করা লাগবে, হারভেস্টিং করা লাগবে, এটা জেনে বুঝে তারপরে চাষে নামবেন। আপনি 20,000 টাকার মাছ ছেড়ে দিলেন, খাবার কিন্তু দিতে হবে আপনার 2 লক্ষ টাকার, তো এটাও চিন্তা ভাবনা করে তারপর পুকুরে মাছ ছাড়বেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকেই স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি পণ্ডিতপাড়া গ্রামে। আজকে একটি মাছ চাষের উপর গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরবো। আমার আশেপাশে যে সুসজ্জিত পুকুরগুলো দেখতেছেন, বৃহৎ পরিসরে মাছ চাষ করতেছেন এই এলাকারই একজন প্রবাসী উদ্যোক্তা আব্দুল গনি, যিনি প্রবাসে থাকেন। তার উদ্যমী পরিকল্পনা এবং চিন্তাধারা থেকে দেশের মাটিকে কাজে লাগিয়ে দেশের মাটিতে এই ধরনের সুন্দর পরিকল্পিত মাছ চাষের উদ্যোগ নিয়েছেন। তিনি যদিও এখন দেশে নাই, তার এই পুকুরগুলো দেখে আমাকে খুবই ভালো লেগেছে। মনোমুগ্ধকর পরিবেশ, প্রত্যেকটি পুকুর পাড় খুবই মজবুত করে বাঁধা হয়েছে। পুকুর পাড়ে আবার পরিকল্পিতভাবে মালটা, কমলা, আনার এই ধরনের ফলের গাছ তিনি রোপণ করেছেন। পাড়গুলো অত্যন্ত প্রশস্ত এবং পুক্ত করে বেঁধেছেন। উপরে নেট জাল দেখতে পাচ্ছি, পানির পাইপলাইন রয়েছে। আমরা একবারে পড়ন্ত বিকালে পুকুরে ছোট নৌকা নিয়ে নেমে পড়ছি। আমার সাথে যিনি রয়েছে তিনি হচ্ছে সাইফুল ভাই। তিনি একজন অভিজ্ঞ মাছ চাষি, রেণুপোনা বিক্রি করেন। যে চাষিদের হাতে পোনা দিচ্ছেন তাদের পুকুরে কিভাবে সফলভাবে মাছ চাষ করা যায়, সেখানে কিভাবে সফলতা পেতে পারে, সেই ধরনের দিক নির্দেশনাগুলোও তিনি বরাবর চাষিদের দিচ্ছেন। ট্যাংরা, শিং, তারপর কই, এই ধরনের ক্যাটফিশ জাতীয় মাছগুলো চাষ হচ্ছে। আমরা আজকে সাইফুল ভাইয়ের কাছ থেকে তার অভিজ্ঞতা জানার চেষ্টা করব এবং এই পুকুর যিনি দেখভাল করতেছেন তার সাথেও 2-4টি কথা বলে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। যারা মাছ চাষ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা পদ্মায় যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছে এই মাছের প্রজেক্টের সার্বিক দেখভালের দায়িত্বে রয়েছেন। আমরা তার সাথে 2-4টি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু আপনার পরিচয় দিবেন। আমার নাম মোহাম্মদ শাওন মিয়া, আমি এখানে পরিচালনায় আছি। আমার মালিক মোহাম্মদ আব্দুল গনি প্রবাসে থাকে, আমেরিকায় আছে। এই মাছের প্রজেক্ট কত বছর? প্রায় 3 বছর রানিং চলতেছে। 3 বছর থেকে আপনি আছেন? হ্যাঁ, আমি আছি। পুকুরের পরিধি কত বিঘা? আপনার প্রায় 1.5 একর। পরিকল্পিতভাবে হচ্ছে পুকুরগুলোকে সুসজ্জিত করা হয়েছে। এখানে কি কি মাছ চাষ হচ্ছে? এখানে আপনার হলো ওই শিং, কই, ট্যাংরা। প্রতিদিন এই পুকুর পরিচর্যা করি, আপনার হরা টানি, তারপরে আপনার পুকুর পরিষ্কার করে খাবার দেই। এই 3 বছরের আগে কখনো মাছ উঠে হয়েছে? হ্যাঁ, মাছ ওঠানো হয়েছে। প্রথমবারে আমরা 110 মনের মতো মাছ তুলছি 3 মাসে। এরপরে? তারপরে তো আমাদের নষ্ট হয়ে গেছে, ওটা হয়নি। এবার এবার হচ্ছে তৃতীয়বার, তাই না? হ্যাঁ, তৃতীয়বার। টেকনিক্যাল বিষয়গুলো অনেক দক্ষতার সাথে করতে হয় এবং অনেক দক্ষ লোক ছাড়া এই ধরনের কাজগুলো করা সম্ভব না। এইসব বিষয়ে সার্বিক সহযোগিতা কে করতেছে আপনাদের? ময়মনসিংহের ভাই আছে, এক ভাই মোহাম্মদ সাইফুল ভাই, উনি সহযোগিতা করতেছে। আমাদের সামনে এই মুহূর্তে বসে আছে একজন অভিজ্ঞ চাষি সাইফুল ভাই। সাইফুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু মাছকে খাবার দেন, তারপরে বিস্তারিত জানবো। ভালোই লাগতেছে বিকালবেলা। এইটাতে কি মাছ আছে সাইফুল ভাই? এটাই শিং মাছ, সাথে কিছু ট্যাংরা আছে মিশ্র আর কি। শিং এবং ট্যাংরা, জি জি। আচ্ছা, দেখা যাবে মাছ? জি জি। মূলত খাবারটা সন্ধ্যার সময় দেওয়া হয় তো, যার কারণে এখন একটু কম বাসবে আর কি মাছ। আচ্ছা, তারপরও দেখা যাবে, একটু আসতে 1-2 মিনিট টাইম লাগে। সাইজ কেমন হচ্ছে এটা? এগুলো 120 পিসে কেজিতে চলে আসছে। 2 মাস লাগবে আর কি 20 পিসে কেজিতে আসতে। 2 মাস পরে হারভেস্টিং করা হবে। কি পরিমাণ মাছ দেওয়া আছে?
এটা এই শীতের আগে দিছিলাম তো এত বেশি দেই নাই। ৮০,০০০ শিং আছে, ৩০,০০০ মতো ট্যাংরা আছে, তবে এগুলা হারভেস্টিং করার পরে 2 লক্ষ শিং মাছ দেওয়া হবে আবার এই পুকুরে। এই পুকুরটা কত বিঘা? এটা 40 শতক পুকুর। 40 শতক, মানে 1 বিঘার একটু বেশি। এটা কেমন ছাড়া হয়েছিল? ছাড়া হয়েছিল সময় 1 কেজিতে 4000 পিস ছিল মাছ। এখানে এখন খাবার কেমন দিতে হচ্ছে? একদিনে 20 কেজি খেতে পারবে, তবে আস্তে আস্তে খাবারটা বাড়াচ্ছি। এখন একদিনে 15-16 কেজি দেওয়া হচ্ছে আর কি। 15-16 কেজি? জি জি। এই খাবারটা কখন কখন দেওয়া হচ্ছে? সকাল 7টার দিকে একবার, আবার সন্ধ্যা 7টা 8টা এরকম। সারাদিনে আর কোনো খাবার খাবে না? না, অন্ধকারে খাবারটা বেশি খায় আর কি, এই জন্য শিং মাছের খাবারটা রাতে দিলে ভালো হয়। ভাই, এটার গভীরতা কেমন আছে? এটার গভীরতা বর্তমানে পানি 6 ফিট আছে, তবে আরো 2 ফিট পানি দিলে ভালো হবে। আরো 15 থেকে 20 দিন পরে পানি আরো বাড়াবো আর কি। আমাকে ভালো লাগতেছে যে আপনাকে আজকে এখানে পেয়ে। আমরা আসছিলাম পীরগঞ্জে এই মাছের পুকুর দেখতে, তো আপনি এখানে কিভাবে যুক্ত হলেন? আমি অনলাইনে মাছের দেখে আমারে ফোন দিছিল, আমি মাছ দিই আর কি তাদেরকে। আমার পরামর্শ নিয়েই কাজ শুরু করে তারা। 3 বছর যাবত তাদেরকে পোনা দিচ্ছি, খোঁজখবর রাখি। তো আজকে আসছি তাদের কই মাছের কালচার সেটিং দেওয়ার জন্য আর কি। পোনাগুলো 3 পুকুরে সেটিং করে দিলাম, 40,000 30,000 এরকম করে আর কি। সাইফুল ভাই, আমরা আজকে অনেক কথা বলবো না, আজকে মাছ চাষের একটু আয় ব্যয়ের হিসাব জানবো। বিশেষ করে এই পুকুরে এসে আমি দেখতে পাচ্ছি পাড়গুলো অত্যন্ত প্রশস্ত করে বাঁধা হয়েছে। জি জি। অত্যন্ত পরিকল্পিতভাবে করা। এইসব বিষয়ে একটু বলবেন। পুকুর এভাবে বাঁধার কারণ হচ্ছে সামনে বর্ষাকাল, আপনারা জানেন অনেকের পুকুর বর্ষা বৃষ্টিতে পুকুর তলিয়ে মাছ চলে যায়, যার কারণে পার উঁচা করে বাঁধা হয়। আর নতুন পার যেন ভেঙে না পড়ে, যার জন্য কম্বল দেওয়া হয়েছে। এটা জিওটেক্স। জিওটেক্স, জি জি। স্থায়িত্ব তো অনেক বেশি হবে। জি জি জি, অনেকদিন থাকে এগুলো, দেখা গেছে অনেকে ব্যবহার করে বর্তমানে এগুলো। আপনি এখানে এনাদেরকে কি সার্বিক সহায়তা করছেন? আমি তাদেরকে পুকুর কিভাবে খনন করব ওই পরামর্শ দিই, এবং কি তাদেরকে পোনা দেই। পোনা দেওয়ার পাশাপাশি সবসময় খোঁজখবর রাখি কিভাবে খাবার দিচ্ছে, কোন ওষুধগুলো দিচ্ছে, কিভাবে চাষ করলে ভালো হবে। শুধু কি আমাদের এই রংপুরে এই চাষের জন্য এই সাপোর্টটা, না সবখানেই? না, আমি সারা বাংলাদেশে মাছের পোনা সেল দেওয়ার পাশাপাশি সবার খোঁজখবর রাখি। মাছ বিক্রি করার আগ পর্যন্তই পরামর্শ দিয়ে যায়, খোঁজখবর রাখি আর কি। এখন কি কি মাছ পোনা আপনার কাছে পাওয়া যাচ্ছে? বর্তমানে অনেকগুলো আইটেমই আছে, শিং, ট্যাংরা, গুলশা, পাবদা, মাগুর, তারাবাইম, তেলাপিয়া, কই, পাঙ্গাস, বিভিন্ন আইটেম আর কি। 40% পুকুরে 80,000 শিং ছাড়া হয়েছে, আপনি বলছেন 2 লক্ষ ছাড়া যাবে। জি, 2 লক্ষ এই ছাড়া ধরনের যাবে। একটা পুকুরে 2 লক্ষ শিং মাছ ছাড়লে সেখানে কেমন খরচ হবে এবং আয়টা কেমন হতে পারে? এটা সম্ভাবনাময় একটা হিসাব যদি। 40 শতকে অনায়াসে 2 লক্ষ শিং মাছ চাষ করা যায়। 2 লক্ষ শিং মাছ থেকে আপনার ঘাটতি হওয়ার পরেও 200 মণ প্লাস শিং মাছ হয়। তো আপনি যদি 200 মণও ধরেন, প্রতি 1 মণ মাছের পিছনে 6,500 টাকা বর্তমান খরচ হচ্ছে। মানে 100 মণে 6.5 লাখ টাকা। 200 মণ মাছ উৎপাদন করতে গেলে 13 লাখ টাকা ইনভেস্ট হবে একবারে ফার্স্ট টু লাস্ট। পরে আয়টা কেমন হবে? আয় দেখা গেছে এক এক এলাকায় এক এক রেটে মাছ বিক্রি হয়। কিছু কিছু জায়গায় আছে দেখা গেছে 11,000 টাকা মণও বিক্রি করে, কিছু কিছু জায়গায় 10,000 টাকা মণ, কিছু কিছু জায়গায় 9,500 টাকা, এরকমও কম রেটে বিক্রি হয়। তো প্রতি মনেতে 6,500 টাকা ইনভেস্ট করলে 9, 10,000, 11,000 টাকা পর্যন্ত বিক্রি করা যায় আর কি। 40% এর মতো লাভ আর কি। জি জি। 40% লাভ হলে তা তো অনেক। জি জি, এটা সঠিক নিয়মে পরিচর্যা করতে হয়, চাষ করতে হয়। উল্টাপাল্টা করলে আবার লস খাওয়ার সম্ভাবনাও থাকে। আচ্ছা, এই যে শিং মাছের এত ফলন হচ্ছে, এইটা অনেকে বিশ্বাস করতে চায় না। আপনার দেখায় সর্বোচ্চ শতাংশে কত মণ পর্যন্ত আপনি মাছ দেখেছেন? আমার দেখা আমার পাশের জেলা নেত্রকোনা 5 শতকে 93 মণ মাছ বিক্রি করতে দেখছি আমি, আবার 35 শতকে 600 মণ মাছ বিক্রি করতে দেখছি। আবার অনেকে এগুলো বিশ্বাস করতো না, এখন সারা বাংলাদেশ থেকে কিন্তু আইসা সরাসরি হারভেস্টিং করার সময় দাঁড়ায় থেকে তারা দেখে। আপনার 2026 সালে এসে রংপুরের এই সাইটে খবর নিয়ে দেখছি যে 7,500 টাকা কই পাইকারি 1 মণ মাছের দাম বিক্রি করা যায়। তো 1 মণ মাছ উৎপাদনে বর্তমান 5,000 টাকা খরচ হচ্ছে, সঠিক হিসাব যেটা আর কি। 1100 গ্রাম খাবার লাগে 1 কেজি মাছ উৎপাদনে। তো যার কারণে তারা কই চাষ করতেছে। শিং মাছটা যারা মে মাসের মধ্যে পোনা দিয়া দেয় পুকুরে, তাদের ক্ষেত্রে 5 মাসে হয়ে যায় আর কি বাজারজাত করতে। আর কইটা? কইটা 4 মাস লাগে বাজারজাত করতে। এই সময় কোন মাছগুলো চাষ লাভজনক হচ্ছে? বর্তমানে ভাইয়া খাবারের দাম বেশি, ঠিক আছে, যার কারণে এক এক পুকুরের সাইজের লগেও কথা। তো সব থেকে লাভজনক গুলশা মাছ, তারপরে ট্যাংরা, শিং আছে, আবার কইও কিছু কিছু সাইট আছে লাভজনক, এটা বাজার দাম বুঝে। তো পাবদা, শিং, ট্যাংরা, গুলশা এগুলোই বর্তমান সব থেকে লাভজনক। এখানে শিং, ট্যাংরা এবং হচ্ছে কই চাষ হচ্ছে, এগুলোর একটু রোগবালাই কি হয়ে থাকে এবং এদের জন্য কোন ধরনের ট্রিটমেন্টগুলো
সাজেস্ট করতেছেন আজকের পর্বের মাধ্যমে যদি একটু শর্টকাট বলতেন। শিং যদি করেন আপনি মাছ ছাড়ার পর থেকে প্রতি সপ্তাহ বা 10 দিন অন্তর অন্তর জীবাণুনাশক করবেন। টিমসেন, মাইক্রোনিল, লবণ, পটাশ 3টা উল্টা পাল্টা করে এক এক সপ্তাহ ব্যবহার করবেন আর কি। 15 দিন পর পর উকুননাশক করলে ভালো হয়। গ্যাসে মাছ বড় হলে খাবার বেশি পরে গ্যাসে ডুজ করতে হয় 15-20 দিন পর পর। এগুলো করলে আপনার মাছ আর কোনো সমস্যা হয় না। তারপরে যদি বড় ধরনের কোনো সমস্যা হয় আল্লাহর রহমতে ভালো আধুনিক যুগে মেডিসিন আছে, মেডিসিন দিলে যত বড় সমস্যা হোক আল্লাহর রহমতে ভালো হচ্ছে বর্তমানে। আচ্ছা, এই যে উপরে নেট জাল দেওয়ার কারণটা কি? এটা ওই যে রাত্রে একটা বক আসে, কালো বক, এগুলা দেখা গেছে মাছ খায়, ঠুকুর দিয়ে আঘাত করে, ওই থেকে দেখা গেছে আস্তে আস্তে ক্ষতরোগ, জীবাণু, ভাইরাস এগুলা ছড়ায়, যার কারণে এগুলা দেওয়াতে নিরাপদ থাকে আর কি মাছ। কই মাছ চাষটা এত রিস্ক নেই, আপনার যদি খাবার দেন, নিয়মিত খাবার দিলে হয়। মাছ বড় হলে পানি অতিরিক্ত লুট হলে আপনি পানিটা একটু চেঞ্জ করলেন মাঝে মাঝে। কই অক্সিজেন ফেলও করে না, জীবাণু, রোগবালাই এগুলো খুব কম হয় না বললেই চলে। পোনা ছাড়ার পর থেকে কি কি করণীয় থাকে? এই যে মাছগুলোতে কি কি করে এত সুন্দর ফলানো হয়েছে একটু বলেন। এটা পোনা ছাড়ার আগে পুকুর ভালো করে প্রস্তুত করতে হয়, পানিটা জাত করতে হয়। মাছ ছাড়ার পরে 2 বেলা খাবার দেওয়ার পাশাপাশি সাপ্তাহিক কিছু মেডিসিন আছে, এগুলো দিতে হয়। জীবাণুনাশক আছে, উকুননাশক আছে, গ্যাসের ডোজ করতে হয়, প্রোবায়োটিক দিতে হয়। মাছের কোনো সমস্যা হলে 2 দিন আগে একটু বোঝা যায় আর কি, 2-1টা মাছ দেখলে বোঝা যায়। তো ওইগুলো আমি শিখাই দিই, তারা ফোন দিলে। বিভিন্ন রোগের ওষুধ আছে বর্তমানে। আচ্ছা, আপনি তো সারা দেশেই কাজ করতেছেন চাষিদের সাথে, জি জি। বিভিন্ন জায়গায় হয়তো মাছের পোনা যায়। ভবিষ্যতে এই যে রেডু পোনা উৎপাদন করতেছেন, সেল দিচ্ছেন, এটা নিয়ে নতুন কোনো বার্তা রয়েছে কিনা চাষি ভাইদের জন্য? সামনের পরিকল্পনা হচ্ছে যে বর্তমানে খাবারের দাম বেশি, কোন মাছ চাষ করলে চাষিরা লাভবান হতে পারবে, এগুলা নিয়ে আমি একটু গাড়াগাড়ি করতেছি, পরামর্শ দিতেছি। যারা নতুন চাষি তারা অবশ্যই চাষে নামার আগে, মাছ ছাড়ার আগে মাছগুলো বাজারজাত করতে আপনার কত টাকা ইনভেস্ট করা লাগবে, হারভেস্টিং করা লাগবে, এটা জেনে বুঝে তারপরে চাষে নামবেন। আপনি 20,000 টাকার মাছ ছেড়ে দিলেন, খাবার কিন্তু দিতে হবে আপনার 2 লক্ষ টাকার। তো এটাও চিন্তা ভাবনা করে তারপর পুকুরে মাছ ছাড়বেন। তারপরে পরিকল্পিতভাবে আপনি 2 লাখ টাকার মাছ ছাড়লে 2 লাখ টাকার খাদ্য জোগাড় রেখে তারপর মাছ ছাড়তে হবে, তাই তো? জি জি, আপনি মাছ ছাড়লেই হবে না, মাছের ওষুধ, খাবার এগুলো যত্ন নিতে হবে, তাহলে আপনি লাভবান হতে পারবেন। অনেক কথা হলো, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেহেতু মাছকে খাবার দিতে হয় বিকালে, যার কারণে আমরা অপেক্ষা করেছি। দর্শক বন্ধুরা, আমরা পরবর্তীতে এই পুকুরে হারভেস্টিং এর চিত্র আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সাইফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুদূর ময়মনসিংহ থেকে আমাদের রংপুরে এসে আমাদের স্থানীয় চাষি ভাইদের এভাবে সাপোর্ট, সহযোগিতা করে যাচ্ছেন। আমি আশা রাখি আপনি এই কাজটি সারা দেশের মৎস্য চাষিদের জন্য করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।